10 दिन हुआ कहाँ गए हम लोग के। শীতলা মায়ের মন্দির উদ্বোধন হলো কোচবিহার ভবানীগঞ্জ বাজারে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ, ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ কুমার ঘোষ সহ অন্যান্যরা। কোচবিহার বাজার পশ্চিম ডালপট্টি কমিটির উদ্যোগে এই মন্দিরটি সংস্কার করে নতুন রূপে তৈরি করা হয়। ব্যবসায়ীদের মঙ্গল কামনায় এই মন্দিরটি সংস্কার করে নতুনভাবে তৈরি করা হলো, এমনই দাবি করছেন উদ্যোক্তারা। উদ্দেশ্য রয়েছে স্যার, আমাদের বাজারে অনেক গরিব ব্যবসায়ী আছে, অনেক ব্যবসা করতে করতে অধৈর্য হয়ে যায়। কারো যে একটা থেকে দুটো কন্যা হয়, বিয়ে টিয়ে দিতে দিতে ওরা মানে নিঃস্ব হয়ে যায়, পরে স্টল সাবলেট করে বসে পড়ে। আমরা দেখলাম যে না, আমরা তো বাড়িঘর নিজে ভালোই বানাই, ঠাকুর ঘরটা একটু হোক, ঠাকুর ঘরটা ভালো হয়, ঠাকুর যদি আশীর্বাদ করে ব্যবসায় প্রণাম করে, ঠাকুর ঘর প্রণাম করে ব্যবসাটা দোকান খুলবে, ঠাকুরই দিবে। কেন আমরা তো ব্যবসাটা সব দিক থেকে অবহেলিত, ঠাকুর ঘরেই নিবেদন করব। আর আমাদের পশ্চিম ডালপট্টির উদ্যোগে এই মন্দিরটা আমরা সংগঠিত হয়, ভাবলাম যে এই মন্দিরটাকে একটু করি, ঠাকুর আমাদেরকে একটু মনের শক্তি দিয়েছে বলে এটা উদ্যোগটা নিয়ে আমরা করতে পারলাম। এটা স্যার আমি তো এখন ওটা বলতে গেলে আমি 30 বছর থেকে এটা নিয়ে স্বপ্ন দেখছি, হইতে হইতে তাও ধরেন 20 বছরের মধ্যে এটা করতে করতে এই পর্যন্ত সাকসেসফুল হলাম। তাও তো হয়নি, তাও কিছু কাজ বাকি রয়ে গেছে। ঠাকুরের প্রসাদ রান্না ঘর, এটা ঘর যদি আরো কেউ যদি সহযোগিতা করে মন্দির কমিটিকে, তাহলে আরো উপরে কাজ বাকি আছে। এর মধ্যে ঠাকুরকে প্রণাম করার মতো ব্যবস্থা করে দিচ্ছি। আমার নাম মদনলাল অগ্রহারি। ভবানীগঞ্জ বাজারের জাপানি পট্টি এবং তেলিপট্টি যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন, তাদেরই সর্বত সহযোগিতায় এখানে এই জাপানি পট্টিতে যে ছোট্ট একটা শীতলা মন্দির ছিল, ছোট্ট একটা গাছের নিচে ভঙ্গুর অবস্থায় ছিল, জাপানি পট্টি, তেলিপট্টি অন্যান্য ব্যবসায়ীদের সহযোগিতায় একটা সুন্দর শীতলা মন্দির এটা গড়ে তুলেছেন এখানে। সেখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি বসানো হয়েছে এবং এখানে পঞ্চমুখী হনুমানজির মূর্তি থেকে শুরু করে, ভোলানাথের মূর্তি থেকে, শিবলগ্ন থেকে শুরু করে, এখানে রাধা কৃষ্ণ থেকে শুরু করে, শীতলা মায়ের মূর্তি থেকে শুরু করে, গণেশজির মূর্তি থেকে শুরু করে সুন্দর একটা মন্দির তারা তৈরি করেছে। আমি আবারও বলবো যে এই ধরনের মন্দির এলাকার মানুষের মনে ভক্তি যেমন যোগাবে, শ্রদ্ধাও যেমন যোগাবে, তেমনি এই মন্দিরে যার মনে কিছু রয়েছে, এখানে মনস্কামনা করারও সুযোগটা রয়েছে, মানত করারও সুযোগটা রয়েছে, ঠাকুরের আশীর্বাদ পাওয়ারও সুযোগটা রয়েছে। এখানে প্রতিনিয়ত পূজা পাঠ হবে, যখন যার মনে হবে এখানে এসে মন্দিরে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করার সুযোগটা থাকবে। সুতরাং একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে তৈরি হলো এখানে। এলাকার ব্যবসায়ীরা যখন যার ব্যবসা দোকান খুলবে, ব্যবসা প্রতিষ্ঠানের ঝাঁপ খুলবে, তখন সে এখানে প্রণাম করে গিয়েই তার দিনের ব্যবসাটা শুরু করার সুযোগটা পাবে। আবার যখন বাড়ি ফিরে যাবে, এখানে মায়ের কাছে, ঠাকুরের কাছে প্রণাম করে
ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করে তারা বাড়ি যেয়ে ঘুমাতেও পারে। আমি এই এলাকার সমস্ত ব্যবসায়ীদের শুভ মঙ্গল কামনা করছি মায়ের কাছে। তাদের সন্তান সন্ততি যাতে দুধে ভাতে থাকে এবং সবাই যাতে সুস্বাস্থ্য অধিকারী হয়, সবার যাতে মঙ্গল হয়, মা যাতে সবার মঙ্গল করেন, এই কামনা করেই আমার কথা শেষ করছি। রাধে রাধে। এখানে জাপানি বরফি, তেলি বরফি সহ